রমাদানুল করিমে যারা ওমরা আদায় করেন, রমাদানে ওমরা আদায়ের যে ফজিলত সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দেন, দর্শকদেরকে জানাতেন। মাহে রমাদান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কল্যাণ লাভের অনেকগুলো প্যাকেজ একসাথে দিয়েছেন। অনেকগুলো প্যাকেজের সমন্বয়ে আল্লাহ তাআলা একটা মহা মুক্তির সনদ আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সেটা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরিচয় করিয়েছেন এভাবে যে কাদ আজাল্লাকুম শাহরুন আজিমুন মুবারাকুম, যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে যে মাসটি অত্যন্ত মহান এবং বরকতময়। তাহলে বোঝা গেল এই মাসটি এত ফজিলতপূর্ণ, এত বরকতময় যে আমরা এই মাসে যা করি না কেন প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অধিক অধিক গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যেটা বলেছেন সেটা হলো জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আল্লাহ তাআলা দিনটাকে নির্ধারণ করেছেন সিয়াম পালনের জন্য, কারণ সিয়ামটা হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পাপাচার কামাচার থেকে বিরত থেকে আল্লাহর নৈকট্য হাসিল করা। এই যে নির্ধারিত একটি টাইম সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার আদবে রক্ষার্থে আমাকে সকল প্রকারের পাপাচার থেকে বিরত থাকতে বলেছেন। আমি স্বাভাবিক যে কাজগুলো করছি সেই কাজগুলো যেগুলো আমি গতানুগতিক কাজ করে যেতাম সেটাকেও আমাকে খুব সাবধানে করতে হবে। কেউ আমাকে গালি দিচ্ছেন, আমি তার সাথে গালি দেব না, বরং এটাকে আরে হজম করে তাকে বলবো ইন্নী সাইমুন, ভাই আমি তো রোজাদার, তুমি আমাকে আজকে গালি দিও না। আমি কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হব না, আমি মারামারি হানাহানি কাটাকাটি এই সমস্ত কোনো কাজে লিপ্ত হব না, কারণ আমি রোজাদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ঢাল যেরকম মানুষকে অন্যের আঘাত থেকে তথা শত্রুর আঘাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি রোজাদার এই রোজাদারকে সমস্ত রকমের পাপাচার থেকে রক্ষা করে। আপনি একজন রোজাদারকে দেখবেন সে কখনো কাউকে কটু কথা বলে না, সে মিথ্যা বলে না, সে ব্যবসা করে সেখানে সে মুনাফা করে, কিন্তু সেখানে মুনাফাখুরি করে না, সে ওজনে কম দেয় না, সে যেমন মজুদদারি করে না, ইত্যাদি কাজগুলো থেকে বিরত থাকে। একজন চাকরিজীবী তিনি সংযত থাকেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? আমাদেরকে এই মাসে এত বেশি প্রণোদনার সুযোগ দিয়েছেন যে রাসূল বলছেন মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আপনি স্বাভাবিক যে কাজগুলো আমরা অতীতে 11টি মাস করেছিলাম সেই কাজটাই যদি আমি এই মাসে করি, একটা নফল ইবাদত করলে আল্লাহ এই মাসের খাতিরে আমাকে একটা ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক তেমনি আমাকে বলছেন ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা ফারিদাতান সাবিনা ফারিদাতান ফীমা সাওয়া। একটা ফরজ অন্য মাসে আদায় করলে যা হতো, ঠিক এই মাসে যদি আমি আদায় করি আল্লাহ তাআলা এই মাসের খাতিরে আমাকে 70টি ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই যে বিশাল সওয়াবের মহড়া আল্লাহ তাআলা দিয়েছেন এবং এগুলোকে নির্বিঘ্ন করার জন্য, ফ্রুটফুল করার জন্য এবং কোনো রকমের ব্যত্যয় যেন না ঘটে, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, যাতে করে শয়তান কোনো রকমের বিচ্যুতি ঘটাতে না পারে, ইবাদতের মধ্যে একদম নিমগ্ন থাকবে, তাকে বিচ্যুতি করবে সেটা করতে না পারে।